সো ব্লেন্ড করার একটা টিপস আজকে শেয়ার করি। সেটা হচ্ছে, ধরেন আমার এখানে একটা সাবজেক্ট আছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি যদি এখানে এটাকে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড করতে চাই, প্রথমে আমাকে এটার হাইলাইটটা কন্ট্রোল করতে হবে, দেন আমাকে এটার কালার টোনটা চেঞ্জ করতে হবে। সো প্রথমে আমি যে কাজটা করবো, এখান থেকে কার্ভে গেলাম, কার্ভ থেকে ক্লিপিং করে আমি জাস্ট শ্যাডোটা কন্ট্রোল করতেছি, অর্থাৎ এখানে আশেপাশে যে শ্যাডোটা আছে সিমিলার কাইন্ড অফ শ্যাডো আমি এখানে রাখবো। ওকে, মোটামুটি সিমিলার একটা শ্যাডো আমি, অর্থাৎ লাইটনেসটা কমাইলাম। দেন কালার টোনটা চেঞ্জ করতে হবে, এখান থেকে আমরা কালার ব্যালেন্সে গেলাম, কালার ব্যালেন্সে গিয়ে ক্লিপিং করলাম। দেন পিছনে যে কালার টোন আছে ওই কালার টোনের সাথে আমাকে জিনিসটা ম্যাচ করতে হবে। সো মোটামুটি আমাদের দেখেন জিনিসটা ম্যাচ হয়ে গেছে। আমাদের এটা ছিল, দেন এটা আমরা লাইটটা কমাইলাম, তারপর আমরা এখান থেকে কালার টোনটা চেঞ্জ করলাম। এরপর যে কোনো এক পাশ থেকে যদি লাইট দিতে চাই, আমি এখান থেকে সলিড কালারে গেলাম, সলিড কালারে যাওয়ার পরে পিছনে যে লাইট আছে ওই লাইট সোর্স থেকে একটা লাইট নিয়ে নিলাম। দেন এখান থেকে ক্লিপিং করলাম, অ্যান্ড এখান থেকে আমরা লিনিয়ার ডজ দিতে পারি। দেন কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করলাম, দেন যেদিক থেকে লাইট আসতেছে ওইদিকে আমরা জাস্ট হালকা একটা লাইট দিয়ে দিব। সো এখানে আরেকটু এক্সপেরিমেন্ট করলে এবং আমাদের আগের টিপসটা ফলো করলে আপনি এই লাইটটা আরও বেটার করতে পারবেন। ঠিক আছে, তাই নতুনটা লেয়ার নিলাম, ক্লিপিং এখান থেকে নিলাম, লিনিয়ার ডচ। সো এভাবে করে আপনি যে কোনো সাবজেক্টকে যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে ব্ল্যান্ড করে নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।